নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে করব পটল সয়াবিন আলু দিয়ে রসা। এখন তো পটল একদম যাই সামনে শীতকাল আসছে, ফুলকপি বাঁধাকপি সিম নানান রকম সবজি। তো পটলটা এখন খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদাভাই সেদিনকে পটল এনেছে খুব বড় বড় আর সুন্দর কচি কচি। তো পটলটা কী রেসিপি করব ভেবে এই একটা রেসিপি করে ফেললাম নিজের মন থেকে। খেতে কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ হয়েছিল। তার জন্য আমি কিন্তু তোমাদের কাছে এই পটল আলু আর সয়াবিনের রসাটা শেয়ার করে ফেললাম। সয়াবিনটা দেওয়ার কারণ হলো পুকুসোনা কিন্তু একদমই পটল আলুর তরকারি খাবে না, তো ওকে একটু থেকে সয়াবিনটা বেছে দিলে ও ভালো খায়। তার জন্য কিন্তু এখানে সয়াবিনটা দেওয়া। আর পটলটা দেখেছো আমি কেমন করে কেটেছি, অনেকটা করেই কিন্তু আমি এর মধ্যে খোসা রেখেছি, হালকা করে একটুখানি খোসা ফেলেছি, তাতে পটলটা বেশ ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আর পটলটাকে এরকম লালচে করে ভেজেছি, একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি। পটলটা ভাজার সময় প্রথমে কিন্তু আমি একদমই লবণ দিইনি, লবণ দিলেই জল বেরিয়ে যাবে, তাহলে পটলটা ভালো করে ভাজা হবে না, তার জন্য। আর এবার পটলটা বেশ একটু হালকা ভাজা হয়ে গেলেই তারপরে লবণটা দিয়ে নামিয়েছি। লবণটা না দিলে আবার কিন্তু পটলের মধ্যেও লবণ ঢুকবে না, তার জন্য। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিলাম, আর আলু ভাজার সময় একটু নুন আর হলুদ কিন্তু দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু খুব বেশি ভাজবো না, ওই একটু লালচে রং ধরলেই কিন্তু আলুটাকে আমি নামিয়ে দেবো। আলু নামিয়ে দেওয়ার পরে ওই তেলের মধ্যে 1 চামচ দিয়ে দেবো ঘি। ঘি দিলে কিন্তু সেন্টটা খুব ভালো হবে, তার জন্য আমি ঘিটা দিয়েছি। তোমরা এখানে ঘিটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। এরপরে যে আমি পেস্টটা করে রেখেছিলাম, একটা পেস্ট করেছিলাম আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ চালমগজ আর 3-4টে কাঁচা লঙ্কার একটা টমেটো দিয়ে কিন্তু আমি একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা একটু নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। তারপরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দিলাম। একটু কিন্তু হালকা তেল বেরিয়েই গেছে, দেখতে পাচ্ছ মশলা দিয়ে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু খুব বেশি ভাজিনি, তার জন্য আলুটা আগে দিয়েছি। আর দেখো খুব বেশি সয়াবিন দিইনি, একদম 1 বাটি মতো সয়াবিন দিয়েছি। এবার সয়াবিন আর আলুটাকে আরেকটু কষলাম, কষে এবার আমি দিয়ে দেবো পটলগুলো। পটল যেহেতু একটু বেশি সেদ্ধ হয়ে যায়, তো তার জন্য কিন্তু পটলটা আমি পরেই দিলাম। এবার আরও 5-7 মিনিট কষানোর পরেই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করে আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই নতুন আলু পটল সয়াবিনের রসাটা। পরিমাণ মতো জল দিয়েছি, খুব বেশি কিন্তু এখানে ঝোল করবো না, একটু গামাখা করব, তার জন্য কিন্তু অল্প জলই দিয়েছি। আর এটা হাতে কি দেখতে পাচ্ছ, এটা হিং, নামানোর সময় একটু হিং দিয়ে দেবো। হিংয়ের গন্ধটা দারুণ লাগে বন্ধুরা আমার। আর এটা তোমরা ফোড়নের সময় দিতে পারো, আমি কিন্তু শেষে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এরকম ছোটো ছোটো ঘরোয়া রেসিপি তোমাদের আমি দিতেই থাকবো, ততক্ষণ তোমরা আমার সাথে পাশে থেকো, সাথে থেকো। চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে।